বৃষ্টি নামলেই থমকে যায় শহর। বর্ষা যেন রাজধানীবাসীর জন্য শুধু স্বস্তি নয়, সঙ্গে নিয়ে আসে পুরনো এক দুর্ভোগের গল্প, জলাবদ্ধতা। পুরো নগরে যানজট আর জনজট যেন নিত্যদিনের সঙ্গী। মানচিত্রের সাথে সাথে বদলেছে ঠিকানাও, তবে বদলায়নি মানুষের জীবনমান। সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। বৃষ্টি এলে সমস্যার মধ্যে পড়ি, পানির দান নাই। ভাঙ্গাচোরা রোড, গাড়ি চালাতে অনেক সমস্যা। দেন নাই যে কিভাবে পানি বাঁধে রয়েছে। গাড়ি স্লো চলে, ভাঙ্গাচোরার জন্য গাড়ি পোল্ট্রি খায়, পড়ে মরে যায়। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 2025-26 অর্থবছরের বাজেটে খাল উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে প্রায় 115 কোটি টাকা বরাদ্দের কথা উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটির বাজেটে জলাবদ্ধতা নিরসনে নির্দিষ্ট খাত উল্লেখ না থাকলেও সড়ক ও অবকাঠামো উন্নয়ন খাতে প্রায় 2032 কোটি 50 লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই খাতের আওতায় ড্রেনেজ ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমও অন্তর্ভুক্ত রয়েছে। আমরাই করে দিছি, কিন্তু এটা কাজ কিন্তু আমার না। ঢাকা উত্তর সিটিতে দৃশ্যমান জলাবদ্ধতা নেই উল্লেখ করে প্রশাসক বলেন, জমে থাকা পানি নিরসনে প্রায় 3000-এর অধিক কিউআর টিম কাজ করছে। সেই সাথে পানি প্রবাহ স্বাভাবিক রাখতে চালানো হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান। জলাবদ্ধতা একদিনেই এটা আমি নিরসন করতে পারবো না, বাট যাতে পানি জমে না থাকে সেই ব্যবস্থা করার জন্য আমাদের একটা প্রস্তুতি আছে। সেই কারণে এবার অনেক জায়গায় জলাবদ্ধতা হলেও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দৃশ্যমান কিছুই হয়নি। আর মাস্টার প্ল্যান ছাড়া নগরের জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় উল্লেখ করে দক্ষিণ সিটি প্রশাসক জানান, খাল খনন ও পানি নিষ্কাশনে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জলাবদ্ধতা দূর করতে কার্যকর ভূমিকা পালন করা হবে। যে বৃষ্টি হচ্ছে, ওপেন পানিগুলো নিষ্কাশনের যে ওয়েটা, পানিটা আপনাকে দুইটা জায়গায় নিতে হবে। একটা হয় বুড়িগঙ্গা নিতে হবে, আর এটা না শীতলক্ষায় নিতে হবে। এছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু এই দুইটা জায়গায় নেয়ার মতো আমার কোনো ব্যবস্থা সেইভাবে নাই। বাস্তবিকভাবে সুনির্দিষ্ট পরিকল্পনা করে বিজ্ঞানসম্মত উদ্যোগ নেওয়ার আহ্বান নগর পরিকল্পনাবিদদের। একই সাথে কৃত্রিম ব্যবস্থাপনা তৈরিতে প্রাকৃতিক ড্রেনেজ নষ্ট না করে সিটি কর্পোরেশনকে সমন্বিত পরিকল্পনার কথাও জানান। অনেক এলাকাতে আসলে যে রাস্তাগুলো যে বানানো হয়েছে তার সাথে আমাদের যে ন্যাচারাল যে আমাদের যে ড্রেন আউট হওয়ার যে প্রক্রিয়া, তার কোনো মিল নাই। যা এখন অবশিষ্ট আছে সেগুলোর জন্য সর্বোচ্চ ক্যাপাসিটি আমরা নিশ্চিত করতে পারি, এবং সেটা যেন পুনরায় দখল না হয় সেটা নিশ্চিত করার জন্য রাষ্ট্রীয় যে উদ্যোগ, পাশাপাশি এলাকাবাসী যেন এই খাল এবং অন্যান্য যে জলাধার আছে সেগুলোকে যেন কমিউনিটি প্রপার্টি মনে করে, এই জন্য কমিউনিটি একটা মডেল তৈরি করতে হবে। সিটি কর্পোরেশন বলছে, বর্ষাকে সামনে রেখে সরকারের সঙ্গে আলোচনা করে নেওয়া হবে দীর্ঘমেয়াদী মাস্টার প্ল্যান। আর এই বর্ষা মৌসুমে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে জোর দিচ্ছেন তারা। নগর পরিকল্পনাবিদদের মতে শুধু সরকারের উদ্যোগ নয়, নাগরিক সচেতনতাও প্রয়োজন। ফেরদৌস রহমান, এখন, ঢাকা।